আমরা পানি সম্পদের এআই টেকনিশিয়ান বিগত ৩০ বছর থেকে আমরা এই বাংলাদেশে দুধ এবং মাংসের যোগান দিয়ে এসেছি। বিগত ৩০ বছর আগে বাংলাদেশের দুধ বাইরে থেকে আমদানি করতে হতো, কিন্তু দুধ মাংস দুটাই বাইরে থেকে আনা হতো। কিন্তু আমাদের এই এআইটিদের কারণে আজকে আমাদের দুধ বিদেশে রপ্তানি হয়, ঠিক আছে না? আমরা আজকে মাঝে দিয়ে আমাদের একটা সামান্যতম বাধা দিয়েছে ওনারা, কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছু কুচক্রী মহলের কারণে আমাদের সেই বাধাটুকু বন্ধ করে দিয়েছে। আমরা এটা মানি না, মানব না। মানেন একটা কথাই বলবো, আমাদের এই কর্মসূচি একমাত্র দাবি হলো আমাদের স্থায়ীকরণ করতে হবে। আমাদের সবার দাবি, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে একজন করে প্রতিটা ডিপার্টমেন্টের লোক আছে সরকারিভাবে, কিন্তু পানি সম্পদের একজনও নেই। আমাদেরকে নিয়োগ দিয়ে একটা অপমান করেছে। আমরা চাই আমাদের জনাব তারেক রহমান সাহেব আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদেরকে আবার পুনরায় কাজে ফিরে দেয়। সবাই কি বলেন? না মানে কি করবেন সেক্ষেত্রে? আমরা যদি এই দাবি আমাদের না মানে আমাদের আন্দোলন চলতে থাকবে। আমরা বিনা বেতনে কাজ করে আজ ৩০ বছর ধরে বিনা বেতনে কাজ করে আসছি, তাই আমরা বিনা বেতনে কাজ করব না। আমরা উচ্চতর প্রাণী সম্পদ কর্মকর্তাদের কাছে জানাইতে চাই, আমাদেরকে চাকরি স্থায়ীকরণ করতে হবে, না হলে যৌতুক মজুরি দিয়ে আমাদেরকে প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে ৫০০ টাকা সরকার পারিশ্রমিক দিয়েছিল। কিছু কয়েক বছর পর সরকার আমাদেরকে ২০০০ টাকা সম্মানী দান করে। ২০২৫ সালে ২০২৪ সালে সরকার ৯ মাসের বকেয়া রেখে আমাদেরকে আর কোনো ভাতা দেওয়া বন্ধ করে দেয়। ২০২৫-২৬ অর্থ বছরে আমরা সরকারকে সারা বাংলাদেশে ৫,২৭২ জন এআই টেকনিশিয়ান প্রায় ৩৪ কোটি টাকা রাজস্ব দিচ্ছে বিনা পারিশ্রমিক। সরকার তার বিনিময় আমাদেরকে একটি টাকাও সম্মানী দেয় না। এখন এই মুহূর্তে জাতীয়করণ না করলে সরকার আমাদেরকে দৈনিক পারিশ্রমিক দেয়, যেইভাবেই হোক সরকার আমাদেরকে যাতে আমাদের স্থায়ী ব্যবস্থা করে, ডাল ভাতের ব্যবস্থা, এটাই আমাদের মূল দাবি। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট, মশা তাড়াবার হাতিয়ার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ।